মহিষাদল প্রেস কর্নারের আয়োজনে 15তম বর্ষ বসন্ত উৎসব 2024 হতে চলেছে মহিষাদল আম্রকুঞ্জে। আগামী 25 মার্চ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত 1.5 দশকের এই বসন্ত উৎসব নাচে গানে কবিতায় পুরোটাই রঙিন। শান্তিনিকেতনের পর মহিষাদল আম্রকুঞ্জের ছায়ায় এমন রঙিন উৎসব রাজ্যের আর কোথাও আয়োজিত হয় না বলেই প্রত্যক্ষদর্শীদের মত। এছাড়াও রয়েছে নানান জনহিতকর অনুষ্ঠান ও কর্মসূচি। আজ শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন মহিষাদল প্রেস কর্নারের কর্তৃপক্ষ। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা বিভিন্ন জেলা থেকে প্রায় 300রও বেশি শিল্পী এই মঞ্চে তারা পারফর্ম করবেন। এবং সকালে আমাদের শুরু হবে বৈতালিক, সকাল 7টার দিকে। বৈতালিক হওয়ার পরে মূল মঞ্চে 8টায় হবে শুরু, মানে মূল অনুষ্ঠান। এটা প্রায় দুপুরে 1টা পর্যন্ত চলে। বিকেলে আবার সন্ধ্যাকালীন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা হয়েছে। আমরা প্রতি বছর একজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়ে থাকি। এবং তারপরে রাত্রি 8টায় আমাদের অতিথি শিল্পী আসছেন, লোকশিল্পী অদিতি চক্রবর্তী। এই নিয়ে আমাদের সারাদিন প্রোগ্রাম। এবারে কাকে গুণীজন সম্বোধন দেওয়া হয়? সেটা এবারে আমরা এই বিষয়টা এখনো মানে এর মধ্যে রেখে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমরা সেটা একদিন মানে একেবারে মঞ্চেই আমরা প্রকাশ করি আর কি। মানে একদম পিছিয়ে পড়া মানুষজনদের নিয়ে কাজ করা এমন একটা নয়। এই জেলার বাইরে একদম যারা কাজ করেন, তিনি আমাদের জেলারই মেয়ে, কিন্তু অন্য জেলাতে গিয়ে কাজ করছে যারা পিছিয়ে পড়া মানুষজন, যারা খুব দরিদ্র, তাদেরকে নিয়ে কাজ করছে। সেরকমই একটা আমরা মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এবছর 15তম বর্ষ। আকর্ষণ বলতে এবার গতবারে আমরা যে ভিড়টা হয়েছিল, বিশেষ করে আমাদের জেলার বাইরে থেকেও যেভাবে পরিমাণে লোকজন আসে, সেই লোকজনকে আসার এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে যেভাবে পাচ্ছি, বহু মানুষের একটা সমাগম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা থেকে সারা দিন প্রায় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত আবির খেলা, শুধুমাত্র আবিরের রং, আবির দিয়েই খেলা। তার পাশাপাশি নাচ গান অনুষ্ঠান রয়েছে। এবং প্রায় কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 24 পরগনা, এইসব জায়গা থেকে বহু টিম তারা অংশগ্রহণ করতেছে, আমাদের এই মূল মঞ্চে পারফর্ম করবে। এছাড়াও আমাদের স্থানীয় টিম কিছু রয়েছে, হলদিয়ার টিম কিছু রয়েছে, কুকড়াহাটির টিম রয়েছে। এরকম করে প্রায় 22টা টিম রয়েছে স্থানীয় টিম মিলে। তাদেরকে বিভিন্ন রকম আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, এই রকম সব মিলে আমরা একটা প্রোগ্রাম সাজিয়েছি। সকালে সন্ধ্যায়তে যেটা বললাম, আমাদের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তার আগে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তারপরেই সম্বর্ধনা সভা, তারপরে অতিথি শিল্পীদের প্রোগ্রাম রয়েছে। নিরাপত্তার ব্যাপারে কী ভাবছেন? হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারে আমাদের স্থানীয় মহিষাদল থানার সঙ্গে কথা হয়েছে, এসপির সঙ্গে কথা হয়েছে।